হ্যালো। সাধারণ মানুষ একটু সাইডে যান। আপনি তো খুব সুন্দর। দাদা শুনেন, আপনারা তো অনেক দিন ধরে আপনাদের হচ্ছে আগামী সপ্তাহ, তারপর এই 1 মাস হয় না, আপনাদের ছেলেও কখনো আমার হাজবেন্ডও কখনো বাসায় আসে না। এখন আমার কাছে আমার জীবনের থেকে আমার সম্মান বেশি গুরুত্বপূর্ণ। সেই সম্মান আমার চলে গেছে। আমার সম্মান বা আমার জীবনও নষ্ট, আমার সম্মানও শেষ। আমি এখন এখানেই থাকবো। আর যতদিন যেটা হয়েছে তো হয়েছে, এখন দেখা যাচ্ছে সবাই যেটা বলছে, দেখা যাচ্ছে কি যে আমি তো সেই সমাধান করতে গেলেও তো একটু সময় লাগে আর কি। ঠিক আছে, তা আমার তো এখান থেকে তো হঠাৎ করে আসতে পারি না। ঠিক আছে দাদা, আগামী সপ্তাহে এসে আমি একটা সমাধানমূলক ব্যবস্থা করতেছি। হ্যাঁ দাদা, আমি তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমি আপনাদের বাসায় থাকতেছি। আপনি হচ্ছে বসাবসি তারপর ব্যবস্থা বাসা করে থাকার নেবেন। দরকার নেই, তাহলে তো সেই সমাধানমূলক হলো। আমার বড়দাদা আরও সময় চাচ্ছে যে তার হচ্ছে মানে সে হচ্ছে নাকি সমাধান করবে, সে সমাধানের জন্য আরও সময় চাচ্ছে, কিন্তু এই 8 মাস ধরে হচ্ছে তাদেরকে সময় দেওয়া হচ্ছে। এই 8 মাস আমি তো এখন বাধ্য হয়ে হচ্ছে এখানে আসছি। আমি জানতামও না যে এইরকম পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা মূলত হচ্ছে মামলা টামলায় যাব না। আমি তো সংসার করব, আমার স্বামী সরকারি চাকরি করে, তার ক্ষতি হবে এমন কিছু আমি করব না। আমার জানা মতে খুলনা 2.5 হ্যালো। সাধারণ মানুষ একটু সাইডে যান। আগামী সপ্তাহে এসে আমি আগামী সপ্তাহে ছুটিতে আপনি তো খুব সুন্দর। এসে আমি একটা সমাধানমূলক ব্যবস্থা করব। দাদা শুনেন, আপনারা তো অনেক দিন ধরে আপনাদের হচ্ছে আগামী সপ্তাহ, তারপর এই 1 মাস হয় না, আপনাদের ছেলেও কখনো আমার হাজবেন্ডও কখনো বাসায় আসে না। এখন আমার কাছে আমার জীবনের থেকে আমার সম্মান বেশি গুরুত্বপূর্ণ। সেই সম্মান আমার চলে গেছে। আমার সম্মান বা আমার জীবনও নষ্ট, আমার সম্মানও শেষ। আমি এখন এখানেই থাকবো। আর যতদিন যেটা হয়েছে তো হয়েছে, এখন দেখা যাচ্ছে সবাই যেটা বলছে, দেখা যাচ্ছে কি যে আমি তো সেই সমাধান করতে গেলেও তো একটু সময় লাগে আর কি। ঠিক আছে, তা আমার তো এখান থেকে তো হঠাৎ করে আসতে পারি না। ঠিক আছে, দাদা, আগামী সপ্তাহে এসে আমি একটা সমাধানমূলক ব্যবস্থা করতেছি। হ্যাঁ দাদা, আমি তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমি আপনাদের বাসায় থাকতেছি। আপনি হচ্ছে বসাবসি তারপর ব্যবস্থা বাসা করে থাকার দরকার নেবেন। নেই, তাহলে তো সেই সমাধানমূলক হলো না, তাই না, তারপরে আমরা সবাই বসাবসি করব। আমার বাড়ি যাওয়ার মতো নেই দাদা, আমি এখানেই থাকবো। আর আমি কি না করেছি বলেন? আমি আপনারও পায়ে ধরেছি, মারও পায়ে ধরেছি, আমি আপনার ভাইয়েরও পায়ে ধরেছি, শুধুমাত্র সংসারটা করব বলে করতে দিয়েছেন আপনারা। এসে তারপরে কথা বলি, এসে সব কথা শুনবানি। আমি তো কত বুঝেছি, আপনার পায়ে ধরেছি, আপনি আমার ভাসুর আপনার পায়ে ধরেছি, আপনার ভাইয়ের পায়ে ধরেছি, আমি মার পায়ে ধরেছি, আপনারা বুঝেছেন। ওসি মহোদয় এসেছিলেন, আপনার সাথেও কথা বললেন। তো আসলে আপনারা যে মেয়েকে নিয়ে যে অনুষ্ঠান করেছেন, আসলে তিনি আপনাদেরকে কি বললেন? উনি বললেন যে আইনের দিকে যদি আপনারা যান তাহলে আমি আইনি সহায়তা দেব, কিন্তু আমার মেয়ের বিয়ে হয়েছে সামাজিক মাধ্যমে। আমরা চাচ্ছি ওদিকে যাব না, আমরা সামাজিকভাবেই এর সমস্যা সমাধান আপনাদের কাছে পাইতে চাচ্ছি। ছেলের বড় ভাই তো আপনার মেয়ের সাথে কথা বললেন, তো আপনারা আসলে তাহলে এখন কি সর্বশেষ সিদ্ধান্ত নিচ্ছেন? সর্বশেষ সিদ্ধান্ত, আমার মেয়ে তো আর আমার বাড়িতে যাবে না, আর আমি বাড়িতে রাখার জন্যই তো আমার মেয়ে এখানে বিয়ে দিইনি। তাকে তাদের কাছে সমর্পণ করেছে, আর আমার মেয়েকে তারা অলরেডি হাতে পায়ে ধরিয়ে দিয়ে নিয়ে আনার মতন। আমি যে তাকে হাত পায়ে ধরিয়ে এসে মেয়ে দিছি এটা কিন্তু তা না, তারা খুঁজে খুঁজে আমার বাড়িতে যে আমার মেয়ে নিয়ে আসছে। এখন আমার মেয়েকে তাদের নিতেই হবে।